রোদও আছে আজ, হ্যাঁ রোদ থাকবে না। হ্যাঁ টুপি পরেছিস, হেভি টুপি পরেছিস ভাই। बाकी आधे जवान मेरे साथ आओ, बाकी जवान उस तरफ जाओ। काउबॉय तुम भाई दार्जिलिंग থেকে আনা আজকে জানিস না? না মাংস নিয়েছিস তো? আরে মাংস নিয়েছি তো, আবার তো বাসগুলো দিয়ে কি করি? বাসগুলো দিয়ে বাসের মধ্যেই মাংস পোড়াবে আজকে। আচ্ছা কিন্তু এ বাবা মাটি নিয়ে আসলাম না তো। কি করি মাটি দিয়ে? আরে বাসটা তো আজকে কাঁচা বাস না তো, পাকা বাস, ধরে যাবে হট করে। একটুখানি মাটি দিয়ে নিয়ে আসলে তোমাদের লেয়ার গায়ে লেপে দিলেই পুরো। হ্যাঁ হ্যাঁ আবার জ্বালাবি কি দিয়ে জ্বালাবি? আরে আম কাটে, কিন্তু আম গাছ ভেঙে নেবো, আচ্ছা ঠিক আছে। আর আম কাঠ জোগাড় হলে হয়ে যাবে। তো লেটেস্ট আরে পড়ে গেল তো। ধরে দিতে পারবে, তুই বলবে না কি করবে? হাত লাগা, কত সুন্দরভাবে তুলে নিয়ে আসলাম দেখ। গোবরের মতো উঠছে। না হয়ে যাবে, ঠিক আছে, আর তুলতে হয়ে যাবে। তোর হাতেও মাটি লাগলো, ওর হাতেও মাটি লাগলো। আর ও তো প্রথম বলে মাটি লাগাবে না, ঠিক আছে, আমার বলে তুলতে, আমি তুললাম, এবার ফেলে দিচ্ছে, ও হাতে মাটি লাগালো। আর এটা ভাঙলে একবারে সমস্যা লেগে যেত, কাঠের সমস্যা। আর কাঠ ফাট লাগবে না। কাঠ এমনিতেও লাগবে না, কাঠ গাছ টুকটুক করে। হ্যাঁ ছোটবেলায় আমরা খেলতাম এটাই আমাদের গাড়ি ছিল। আমাদের টায়ার দিয়ে খেলতাম, টায়ার গুলো না, সাইকেল টায়ার দিয়ে খেলতাম। এখানটা কর, কি এখানে করবি তো? পারফেক্ট জায়গা আছে ভাই। কি বলছেন, ড্রেন আছে তো এখানে, মানুষজন এখনো বসতি হয়নি তো। এখানে কি করেছে স্যার? এখানে করো না, যেখানে করেছে ওইখানে আমাদের চিহ্ন দিয়ে গেছে হিসাব মতো, যে এখানে তোমরা করো। হ্যাঁ এখানে কি করেছে ওরা? এইগুলো এখানে আম গাছ ফাম গাছ লাগবে না। কোনো কিছু তো অসুবিধা হবে না, হ্যাঁ রোদ উঠবে না তো, আগুন বেশি উঠবে না, এই জায়গাটাই ঠিক আছে। সব গাছে বোল হয়েছে, এইটা পারফেক্ট জায়গা। চশমাটা খুলে নি বলি। না না, তুমি তো আমাদের ভাইস চেয়ারম্যান, চশমা খুলে কেন? তুমি চশমা পরেই করো, তুমি এই সুযোগ করে নাও, ঠিক আছে? হাত ভাঙা বলে তোমার এই সুযোগ করে নাও, পরে তুমি একাই কাটবে। শুনতে পাচ্ছি না তোর কথা। হ্যাঁ চেয়ার নিয়েছি 4টে, না চারটে চেয়ার অর্ডার দিয়ে এসছি আমি। লাগবে কি ডুবলো ভাই? হ্যাঁ কি ডুবলো? মাটির টুকরো। আরে ঝাড়ুদার পাখি কত হয়েছে কাজ, কিন্তু পয়সা করলি না কি, জিভ দিয়ে পয়সা করলি? জিভ দিয়ে, জিভ দিয়েছি। ঝাঁকড়া চুল দিয়ে পরিষ্কার করেছে। কোথায় যাবে, একটু কলা পাতা কেটে নিয়ে আসছি, কেন বলতো? ওই এবার একটুখানি বাসটা আছে না, বাসটার মধ্যে এক সাইডে কলা পাতা পরিষ্কার করে দিচ্ছি। দিচ্ছি। তুই যে আটা বসার জায়গাটাও করতে হবে। আটা মেখে নিয়েছি, ও দিলে হয়ে যাবে তো আবার। কিন্তু কলা পাতা দিলে জিনিসটা ভালো হয়। বেরোবে না। হ্যাঁ ডাইরেক্ট আটা দিবি না। কলা পাতা কি তৈরি করে নিয়ে আসলি? কলা পাতা গাছ লাগিয়েছিল 2 বছর আগে, যে আজকের দিনে করবো সেই গাছ দিয়ে আবার তুলে নিয়ে এসছি। কোনো পরিষ্কার করে এটা বিছানা করবি নাকি শোয়ার জন্য এত পরিষ্কার করছিস? ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার বসবো না, এখানে বসতে তো হবে নাকি? না না, ঘুমাবে করে কোনো অসুবিধা নেই, এটা পরিষ্কার করে রেখে দে ভাই। আমি ভাই বসলাম, আমার ডিস্টার্ব করবি না। না তুমি তো এখন তোমার আমি কিসে বসবো? তুই এখানে মাটিতে বস না। এইগুলো ভালো লাগে না, তুই তুই ঝাড়ু তোদের মতো নিয়ে চলে এলি, আমার জন্য নিয়ে আসলি না। কেন তোর এইটুকুতে হচ্ছে না, এত এত পাতা রয়েছে কোথায় এখানে? পাতা কোথায়? এই দুটো তো লাগবে বললি। দুটো ইচ্ছে করে লাগবে। তোর পাতা তোর প্রয়োজন মতো কিনে আন তুই, যা। বারে বারে হাত নোংরা করে কিন্তু হবে না ভাই, এখানে জল কিন্তু কম আছে। এগুলো ফেলালাম না, নোংরা ছিল তোর মধ্যে, দেখ। ও তাও ঠিক। টিপাতে তাহলে আমি একটা কথা বলবো, একবার ধুয়ে নে এগুলো সব। ওইটা কোটোটার মধ্যে, কোটোটা ধোয়া হয়ে যাবে, আর ওর মধ্যে একবার সব সব ধুয়ে নে। আদা কোথায় আদা? আদা ব্যাগে আছে, ব্যাগে আছে। আছে হুম গেল তো গেল, আর আসার নাম নেই। আদা ব্যাগের মধ্যে। আলুটা ধুয়ে নেবো নাকি পরে? আলুটাও ধুয়ে নে একবারে। হ্যাঁ সব ধুয়ে নে একবারে। কি
ওই যে আসছে দেখ না, পুরো বাগান তুলে আনলি। লাগবে একটা পাতা, তার মধ্যে কতগুলো পাতা নিয়ে এসছে। এই ডানার কথা বললে একটা গল্প মনে পড়ে গেল। তোর তো গল্প সারা জীবন, দে জলদি জলদি। এই ডানার কেসটা নিয়ে একটা গল্প বলবো। তাতে বেশি করে নিয়ে এলাম, ঠিক আছে? এইখানটাতে আমার একটা বসার জায়গা করছি। কোনখানে তুই এটা নিয়ে এসছিস? একটা বসার জায়গা, আরে ভালো বলছিস এটা। এইখানটাতে একটা বসার জায়গা, দুটো জায়গা করে নিলাম। তুই হ্যাঁ। কাঠের কাজ করিস তো? খাট কত বাই কত বানাস? আর 5-7 5-7 তো? 6-7। যখন রাতেবেলা শুস তখন কত জায়গা নিয়ে শুস? তোর বডির যেটা মাপ সেই মাপ নিয়ে তোরাই পাবে। ওর জন্য বেশি অপচয় করে লাভ নেই, যেটুকু প্রয়োজন সেটুকু করো। কাজ বাজ দে, বসে থাকো নাকি? এবার এবার নোংরা নেই তো? আরে না, বললাম তো ভালো করে। ভর্তি ওই যে ঝেড়েছে না জায়গাটা পরিষ্কার সবাই আছে না? দেখি দেখি। জল দে। এইগুলো হচ্ছে বাঁশের সেই ইয়ে, কি করতে বললো? মাথা মাথা টাকাস করে একটা মারতে ইচ্ছে করে। হালকা করে ধুয়ে নিলেই হয়ে যাবে। হালকা তো দুবার তো ধোয়া, জল তো কাজে লাগবে। জল কম আছে না? দে দে দে। তবে আমার কি মনে হচ্ছে বলতো ভাই, কি মাল মেটেরিয়াল বেশি হয়েছে, এটা কম হয় মানে। না মাছের সাইজ ছোট গেছে। কম হবে শুধু। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে। চেপে ঢোকালে ওটা ডুবে যাবে। আরে হয়ে যাবে, ঠিক আছে। মাংস ডাল। এবার কি করতে হবে? মাংসটা মেখে নি কখন? হ্যাঁ, মাংসটা মেখে আর একটু জল লাগবে দেখি। জল বেশি নষ্ট করিস না ভাই। এই একটা বোতলই? দুটো বোতল আছে, এটা তো লাস্টে খাওয়া দাওয়ার জন্য লাগবে, হাত পা ধুতে লাগবে না? ঠিক আছে। খেয়েছিস কোনদিন? সব খেয়েছি। বাস করা খেয়েছিস? বাসে পরে খেয়েছিস? না, এবার খেয়ে নেবো। সেটা বল। কমলা, কি হলো? রাগ করছিস কেন? আসবি তো? আরে ইয়ার কি করিস না? আরে না রে, বাড়ি যাবো। আমার কথা আমার কথা শোন। তো ওখানে তোর প্রবলেমটা কোথায়? আরে রোদ পড়ছে, আরে মালটা বলছি কাজ কর, কাজই করে না কোনো। আরে মাথা খারাপ করছিস না দুপুর রোদের মধ্যে? আরে না দেখ, তোর এখানে করার ইচ্ছা কি? এটা সবকিছু মাল মেটে পড়ছি। তোর এখানে করার ইচ্ছা কি? তুই যেখানে করবি আমি ইচ্ছা নেই, আমি বাড়ি যাবো। সত্যি কথা বলতে। ভাই, আরে না হাত লাগবে। তোর যেখানে ইচ্ছা তুই যদি বলিস এখানে, তাহলে এখানে করবো। কেউ করেছিল কিছু? এখানে করবো, চ এখানে কর। এইটা পর্যন্ত তো দেখ, তোর হাত ভাঙা বলে আমি রাত্রে এখানে করেছি না। পরের দিন এরকম করলে আমি বাড়ি সত্যি চলে যাবো। বাস ঠিক আছে, অত কষ্ট করে করলাম। ঠিক আছে। তুই এখানে জব করে শুরু কর। তুই এবার করবো, গুছাবো না, কর। দাদা তুই পিসগুলো একটু ছোট হলে ভালো হতো না? এই পড়লে ওই হয়ে যাবে। কেন হয়েছিস? আলু দিচ্ছে না? না, আপাতত মাংসটা দিয়ে। হ্যাঁ, বাসটা তুই বড় হতো। বাসটা বড় হলে ভালো লাগে আরো। মাছটা বড় হলে মালটা খেলতে ভেতরে ভালো, আর এটা ভালো হতো। হালকা করে পাত্র দিয়ে ওরা মুখটা মারা দেবে। তুই পুরো তেল দিয়ে এমন করে এরা যাবেই না। যাবে, দেখ। ঠিক আছে, যা রুকছে আটা দিয়ে আটকা। ধর বাসটা ধর।
তোর যে প্রথমবার করছে তো এটা অভিজ্ঞতা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। গায়ে কি মাটিটা লেগবি না? পরে এটা একটু শুকিয়ে নিতে পারে, গায়ে তেল লেগে থাকলে কখনো আটাটা লাগে না। এই সমস্যা। শুকাবো দাঁড়ানো, মাটি এখন আরো দিতে, এই মাটি বলছে আটা দিতে হবে এখন আরো। আরে এনজয় কর, জায়গা চেঞ্জ হয়ে গেলে কি হয়েছে? মন খারাপ করছিস কেন তোরা? এই জায়গায় খারাপ জায়গা নাকি? কি রে হেভি জায়গা, হেভি জায়গা। জায়গাটা আমি ভালো জায়গা নিয়ে এসেছিস। বাঁশবাগান আছে, বাঁশবাগানে ঠান্ডা হয়। একটা কথা বলছি, ওর আগের মাথা হয়তো এসছে, কিন্তু জায়গা কিন্তু খারাপ না, এটুকু মানতে হবে। আর বাঁশবাগানের নিচে এমনি ঠান্ডা থাকে। বাসবাগানের নিচে সাইডে মাঠ আছে, কোনো অসুবিধা নেই। কেউ তাড়া করলে মাঠে দৌড় দিবি। তারা কি করবে? দেখলে কি এটাই ভাই হেভি জোর খিদে পেয়েছে। এটাই এটাই নেই না, এখানে নেটটা ছিল কোথায় গেল? নেটটা নিবি? লাগবে না নেট। আরে চাবুক আগুন ধরেছে। এইগুলো দে না, দেখবি ধরে ধরবে। এইগুলো তোর কাজ মিলে গেছে? হ্যাঁ আগুন ধরে গেছে, দিবি কি? হ্যাঁ দেবো তো। হ্যাঁ এই যে শুকনো বাঁশ পাতা, এইভাবে আগুন মাত্র আগুন ধরে। আমি দেখেছি বাঁশবাগানে যে আগুনগুলো ধরে না, দারুণ লাগে। গানটা শুনেছিস? বাঁশবাগানে মাথা উঠে চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজিরা দিদি কই। বাবা, ছোটবেলায় মা আমার গল্প শোনাতো। হ্যাঁ পুরো মাটিতে লিপে দিলাম রে। তুই একটা করে যা, আরেকটা বাকি দেখে আছে। দেখ একটাতে সব মাটি লাগাচ্ছে। সব চলে যাবে। আর তুই একটার মধ্যে সব লাগাচ্ছিস কেন? অত লাগানোর কি আছে দরকার নাই। ও রোল বানাচ্ছে ওটাকে। হ্যাঁ কি ছিল রে? এইটা খুলে যাচ্ছে তো, এটাকে ভালো করে লিপে দিলাম, এই মালটা খুলে যাবে। না হয়ে গেছে, হয়ে গেছে। পরিষ্কার তো অসুবিধা হবে। নে এটা নে, নিয়ে যাস। একটা নিয়ে আবার একটা রেখে দেবো নাকি? ও পুরো একদম বল, যেটা পাচ্ছিলাম সেটা পাচ্ছি না। বুদ্ধিটা কেমন লাগছে বল? হ্যাঁ তোর তো পাগল চার, তুই পাগল হলে তো বুদ্ধি আছে, সেটা বলতো না। বলে যেটা পাচ্ছিলাম সেটা পাচ্ছি না। তাড়াতাড়ি জ্বলবে, মালটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ঘুরিয়ে দে একটুখানি, ঘুরিয়ে দে। তোর বুদ্ধি আছে, আগুন আসবি না, বুদ্ধিতে আজ ভালো আছে। নে আমার ধরে গেছে কমলদার, চল রেডি হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে। নে খিদে পেয়ে গেল তো, কটা বাজে বলতো? আওয়াজ শুনতে পাচ্ছিস? কর। টাক 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 টাক। এই সুন্দর আওয়াজ দেখছিস? আরে খুব সুন্দর হয়েছে। এই দেখ বেরিয়ে গেছে সব। রাখা যাবে। এক মিনিট হয়ে গেছে, একটুখানি ভিড়তে হবে। আরে কত সুন্দর সেন্ট রয়েছে দেখ না, এখনো ফুটছে দেখ রঞ্জন। ফুটছে ভিতরে? হ্যাঁ দেখ, হ্যাঁ যা টেস্ট হবে না ভাই, প্রথমবার। টেস্ট হলে এরপরে কাঁচা বাঁশ নিয়ে আসতে হবে, বড় বাঁশ, ঠিক আছে? দিয়ে করবো। ওই রাখলাম না, ওই কড়া একটা ইটা নিয়ে। এখানে রাখ। আরে এর মধ্যে ধরা যাবে না, তুই ধর ধর। কিছু একটা দিয়ে নে, সব শিখে দেবো বে। ধর ধর ধর, এটা দিয়ে ধর, এটা দিয়ে ধর। এ নাড়াচ্ছিস কেন? আরে মাটি বাটি ফেলে দিয়েছে। এটা মাটি না, খেলবো না। পুরো বেরোবে না ভাই, এটা ইজি বেরোতে পারছে। ছেড়ে দে, এই দেখ। দেখ কত সুন্দর লাগবে দেখ। হ্যাঁ এটা ময়লা ফেলাগুলো আরে সব পেটে চলে যাবে। ওটা কোথা দিয়ে আসলো? কালারটা কিন্তু সেই হয়েছে বল কমলা। কালারটা আসছে আমাদের সিনটা বেরোচ্ছে না। আমি টেস্ট করবো আগে। কর 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 কর। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমার জোর খুঁজে পেয়েছে। আচ্ছা আর ভিতরে হ্যাঁ এটা ভিতরে আছে, এর ভিতরে আছে দেখ। আদা রসুনের, হ্যাঁ হ্যাঁ ওটা কোন ঝাঁকা দে না, এখানে ঝাঁকা দে না। অলরেডি সিদ্ধ হয়েছে ভাই,
আর যাই বল। সিমটা তো হেভি হয়েছে দেখ না। মাইন্ড ব্লোয়িং। অপূর্ব। আমার পোড়ার থেকে বেশি ভালো লাগে। এটা বের করি, এটা বের করি। আর কাঁচা টমেটোর টেস্টটা আসছে। আপনি কি গরম ভাই রে, তাই খেয়ে দেখ। ব্যাস ব্যাস ব্যাস, দেখি। আজকে পুরো সাকসেস। কোনদিন খাইনি, কোনো তোর ভাতি কথা- হেভি লাগবে ভাই। নেক্সট দিন করলে বড় মোটা মাছ নিয়ে আসবো, বেশি করে হবে। আর কাঁচা মাছে করবো। আমি ভাই ওইটা একটু বসে খাই ভাই, হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করেছি ভাই। আরে অপূর্ব। টমেটো সেদ্ধ হয়েছে দেখ কত সুন্দর। মশলা একদম পারফেক্ট। সেদ্ধটা কিন্তু হেভি হয়েছে। গরম আছে মানে মোটামুটি 15-20 মিনিট হলেই হয়ে যায় নাকি? 20 মিনিট। 20 মিনিটের মতো রাখতে হবে। এর প্রবলেম হুম এর ভিতরে একবারে গরম মশলাটাও দিয়ে রাখবো। গরম মশলা দিদিনি তো, ইচ্ছা করে দিন। যত মশলা কম খাবি তত ভালো শরীরের জন্য। আসাম সাইডে এগুলো হয়। মাঝখানে যদি ছেড়ে হুম ফাঁকা করে তারপরে দুদিকে গিটটা থাকবে, তারপর ঢোকানা নিচ থেকে আগুন দিয়ে ও আরে কিন্তু হেভি হলো। তো খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা কোনো একদিন সময় পেলে ট্রাই করে নিতে পারো। এটা অনেকেই খেয়েছে আমার যেমন হয়। অনেকে হয়েছে। খেয়েছে, আমরা first যারা time। যারা খায়নি তাদের জন্য। আমরা এই প্রথম খেলাম, কিন্তু এত সুন্দর হয়েছে ধারণা করার বাইরে। এত সুন্দর সেদ্ধ হয়েছে, টমেটো দেওয়া ছিল, আর এদিকে বলে গেছে সবই সেদ্ধ হয়েছে, কত সুন্দর টেস্ট হয়েছে জানি। হয়তো বলছি মশলাটা ওই দিয়েছে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছে। ভাই জায়গাটা চেঞ্জ করেছে, একটা জায়গায় আমরা বই করছিলাম। একটা আলাদা ফ্লেভার। এই জায়গাটা অপূর্ব জায়গা। ওরা রোদ পড়ে যায়, একটু সমস্যা ছিল বলে ওরা গাড়ি করে চলে এসছে। নতুন জায়গায় এসে এত সুন্দর যে হবে ভাবতেই পারিনি। আর বন্ধুরা, এইভাবেই আমাদের যে ভিডিওগুলো আমরা শেয়ার করছি তোমাদের সঙ্গে, আমরাও খুব আনন্দের সঙ্গে করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, আর এভাবে পাশে থাকো। আমাদের মতো তোমরাও এনজয় করতে থাকো। আর লাইফ ইজ এনজয়। এনজয়।